আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিক্রয় বিবরণী অর্থাৎ সেলস রিপোর্ট কিভাবে বের করবেন। আপনার যদি প্রতিষ্ঠান থাকে, আপনার যদি দোকান থাকে অথবা আপনার যদি অন্য কোনো ধরনের বড় প্রতিষ্ঠান থাকে, গার্মেন্টস এরকম যে কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে আপনি খুব সহজেই বিক্রয় বিবরণী একদম অটোমেটেড আপনার বিক্রয় বিবরণীটা এরকম হবে যে মাস শেষে আপনার কত টাকা খরচ হলো, কত টাকা লাভ হলো, কত টাকা আপনার নিট লাভ হলো এবং কত টাকা আপনার ট্যাক্স দিতে হলো, যা কিছু আছে সব কিছু একবারে বেরিয়ে থাকবে। মানে প্রতিদিনেরটা প্রতিদিন হিসাব হয়ে যাবে অটোমেটেড একদম। তো চলুন আমি একদম পেজ সেট থেকে শুরু করে যেমন যেমন করে এটা তৈরি করতে হয় একদম সবটা শিখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি পেজ সেট আপ করবো। পেজ সেট আপের সময় আমি প্রথমে এই পেজ লেআউটে ক্লিক করব। প্রথমে মাইক্রোসফট এক্সেল যেটা আছে এটা ওপেন করার পর এই যে পেজ লেআউট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সাইজ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে F4 ক্লিক করব। ক্লিক করার পর এটা আমি যেটা করব, আমি এই যে সেলস রিপোর্টটা এটা আমি করব হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে। সেক্ষেত্রে আমি এই যে ওরিয়েন্টেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ অলরেডি হয়ে গেল। এখন আমি যেটা করব, আমি কি কি জিনিস রাখবো, মানে আমার এখানে কম্পোনেন্ট কি কি রাখবো সেটা প্রথমে লিখে নিব। যেমন প্রথমে আমি এখানে SL মানে সিরিয়াল নং লিখে নিলাম। তারপর যেটা আমি লিখবো সেটা হচ্ছে আইটেম নাম্বার, মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানে কি কি আইটেম আছে বিক্রি করার মতো। যেমন আমার একটা কম্পিউটার দোকান মনে করলাম, সেই কম্পিউটার দোকানে কি কি জিনিস থাকতে পারে সেটা আমি প্রথমে এখানে লিখে দিব। যেমন এখানে আইটেম নেম লিখে দিলাম, আইটেম নেম। তারপর এটা যেহেতু দেখতে পাচ্ছেন এই কলামের একটু বাইরে চলে গেছে, সেক্ষেত্রে এইখানে জাস্ট বি এর এই জায়গাটাতে যখন এই চিহ্নটা আসবে, দেখুন এই জায়গাটাতে নিলে এই চিহ্নটা আসলে ক্লিক করে ধরে এদিকে টান দেন, ডান দিকে টান দিলে এটা কিন্তু বড় হবে। তো এই কলামটা একটু বড় করে নিলাম। আর হচ্ছে প্রথমে আর যেটা করব, সবটা সিলেক্ট করব এই জায়গায় ক্লিক করে। সবটা সিলেক্ট করে প্রথমে এই হোমে ক্লিক করার পর এখানে ফন্ট দিয়ে দিব হচ্ছে 14। প্রথমে সবটার এক্সেল যে পেজটা আছে শীটটা, এটার সবটার 14 ফন্ট দিয়ে দিব। তারপর আচ্ছা এটা লিখে নিলাম। তারপর এর পরের সেলটা আমি একটু বড় করে নিব, জাস্ট একটু বড় করে নিয়ে এটাতে লিখবো হচ্ছে যে আমার কোয়ান্টিটি। তারপর এই সেলটা আরেকটু জাস্ট বড় করে নিব, নিয়ে এই জায়গাটাতে লিখবো হচ্ছে ইউনিট প্রাইস, মানে প্রতি পিস মালের দাম কত হবে, প্রতি পিস যে আইটেম আছে পণ্য আছে সেটার দাম কত হবে, এটা হচ্ছে ইউনিট প্রাইস। তারপর হচ্ছে এটা একটু বড়, এই যে কলামটা আছে এই কলামটা একটু বড় করে নিব। এইখানে লিখবো হচ্ছে যে এখানে টোটাল প্রাইসটা লিখবো, টোটাল মানে ইউনিট প্রাইস এবং টোটাল প্রাইসটা পরে লিখবো। এখানে হচ্ছে কোয়ান্টিটিটা আছে না, টোটাল প্রাইসটা এখানে দেওয়া যায়, টোটাল প্রাইস। এখানে টোটাল প্রাইসটা আসবে এবং এইখানে দিব হচ্ছে যে এখানে রেট অফ ডিসকাউন্ট কত দিচ্ছে, মানে যদি ডিসকাউন্ট দেয় আর কি, তাহলে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছে সেটা লিখবো। আর রেট অফ ডিসকাউন্ট এটা দিয়ে দিব। এবং প্রতিটা পণ্যের মধ্যে আপনার কত টাকা ট্যাক্স কাটবে। মনে করুন একটা পণ্য, যে কোনো একটা পণ্য, এই পণ্যটা হচ্ছে যদি একটা বিক্রি করা হয় তাহলেও ট্যাক্স দিতে হবে হচ্ছে 10 টাকা। আর যদি আপনাকে আরও বেশি বিক্রি করতে, 10টা বিক্রি করলেও ট্যাক্স দিতে হবে 10 টাকা। এরকম যদি কন্ডিশন থাকে তাহলে এখানে ট্যাক্স দিয়ে দিতে পারেন, ট্যাক্স কত টাকা কাটলো। তারপর হচ্ছে এইখানে লাস্ট হচ্ছে আমি যেটা রাখবো সেটা হচ্ছে যে টোটাল নিট প্রাইস কত আসবে, এই নিট প্রাইসটা কত আসবে, এটা নিট প্রাইস। তারপর যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট ঠিক নেই, তো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য জাস্ট আমি এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে এভাবে টান দিয়ে সবটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে উপরে আসুন, এখানে যে অ্যালাইনমেন্টগুলো আছে এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কিন্তু দেখবেন যে উপরে চলে গেছে, এবং এই নিচেরটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে মাঝ বরাবর অ্যালাইনমেন্ট চলে আসবে। মাঝ বরাবর অ্যালাইনমেন্ট চলে আসলো। এখন জাস্ট কন্ট্রোল বি অথবা এই যে বোল্ড দেখতে পাচ্ছেন বি, এটাতে ক্লিক করলে কিন্তু সবটা বোল্ড হয়ে যাবে। তো আমি বোল্ড করে দিলাম। তারপর যেটা করব, এই সিরিয়াল নংয়ের নিচে আমি কতগুলো সিরিয়াল দিব। সিরিয়াল দেওয়ার সময় খেয়াল রাখবেন এইখানে 1, তারপর 2, তারপর নিচে 3, এই 3টা দেওয়ার পরে এই 3টা হচ্ছে এবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন কোনাটাতে একটা প্লাস চিহ্ন এসেছে। এখন এই প্লাস চিহ্নটা আসার পরে ক্লিক করে ধরে নিচের দিকে এভাবে টান দেন, এই 15 পর্যন্ত টান দেন। তারপর নিচে আরও 2টা দেন, নিচে আরও একটা দিলাম। মনে করুন 14 পর্যন্ত সিরিয়াল আছে।
এটা 14 পর্যন্ত নিয়ে নিলাম এবং এটা জাস্ট এভাবে সিলেক্ট করে এখানে উপরে অ্যালাইনমেন্টের মাঝ বরাবর যেটা আছে এটাতে ক্লিক করুন, এটা মাঝ বরাবর চলে আসবে। তারপর এখানে আইটেম নেম যেটা আছে, আইটেম নেমে মনে করুন আমি কতগুলো নাম এখন লিখে দিব। যেমন এখানে লিখে দিলাম সিপিইউ, তারপর লিখে দিলাম হচ্ছে হার্ড ডিস্ক, তারপর এসএসডি, তারপর লিখে দিলাম হচ্ছে মাউস, তারপর ফ্লপি ডিস্ক, তারপর লিখে দিলাম হচ্ছে কিবোর্ড, তারপর লিখে দিলাম হচ্ছে M.2, তারপর লিখে দিলাম হচ্ছে এরকম আরও কতগুলো গুডস লিখে দিব, যেমন মোবাইল ফোন, তারপরে ক্যাসিং, তারপর ফ্যান, তো মাউস প্যাড, তারপর লিখে দিব হচ্ছে কুলিং ফ্যান, তারপর লিখে দিব হচ্ছে ইউএসবি পোর্ট, তারপর হচ্ছে লাইন। তো এরকম কতগুলো লিখে নিলাম, প্রোডাক্টের নাম লিখে নিলাম। তারপর এখানে কোয়ান্টিটি, মানে আমার প্রাইস কোয়ান্টিটিটা কত হবে সেই কোয়ান্টিটি লিখে দেবেন। সিপিইউ মনে করুন যে 10টা নিয়েছি, তারপর হার্ড ডিস্ক মনে করুন যে নিয়েছি 9টা, তারপর এসএসডি নিয়েছি মনে করুন যে 10টা, তারপর মাউস নিয়েছি মনে করুন 15টা, তারপর ফ্লপি ডিস্ক নিয়েছি মনে করুন 25টা, কিবোর্ড নিয়েছি মনে করুন 30টা, M.2 এসএসডি নিয়েছি মনে করুন 30টা, তারপর মোবাইল নিয়েছি মনে করুন 10টা, তারপর ক্যাসিং নিয়েছি মনে করুন 30টা, ফ্যান নিয়েছি মনে করুন 50টা, তারপর মাউস প্যাড নিয়েছি মনে করুন 100, তারপর কুলিং ফ্যান নিয়েছি মনে করুন 200, তারপর ইউএসবি পোর্ট নিয়েছি মনে করুন 25, আর ল্যান্ডলাইন নিয়েছি মনে করুন 10 কার্টুন ল্যান্ডলাইন নিয়েছি মনে করুন। এখন এই কোয়ান্টিটিটা জাস্ট ক্লিক করে এভাবে টেনে সিলেক্ট করে জাস্ট এই মাঝ বরাবর দিয়ে দিলে এটা মাঝে চলে আসবে। তারপর ইউনিট প্রাইস বসাবো। এখন এইখানে দেখতে পাচ্ছেন যে বর্ডারগুলো কিন্তু, শ্যাডোগুলো কিন্তু একদম হাইড হয়ে আছে। এটা শো করতে হলে জাস্ট এটাকে এভাবে সিলেক্ট করতে হবে, এই পর্যন্ত সিলেক্ট করতে হবে। তারপর উপরে চলে আসুন, এই যে দেখতে পাচ্ছেন আইকনটা, এখানে ক্লিক করে জাস্ট এই অল বর্ডারে ক্লিক করুন, দেখতে পাবেন যে বর্ডারটা শো করবে। তারপর এখানে ইউনিট প্রাইস মানে হচ্ছে যে এখানে প্রতিটা মালের দাম কত। যেমন এখানে সিপিইউর দাম মনে করুন 24,500, তারপর এই হার্ড ডিস্কের দাম মনে করুন 3,300, এসএসডির দাম মনে করুন 11,500, তারপর মাউসের দাম মনে করুন 350 টাকা করে এক একটা, ফ্লপি ডিস্ক মনে করুন যে এক একটা 125 টাকা করে, কিবোর্ডের মনে করেন 350 টাকা করে এক একটা, M.2 এসএসডি মনে করুন এক একটা 4,500 টাকা করে, মোবাইল ফোন মনে করুন 11,000 টাকা করে, কেসিং মনে করুন 4200 টাকা করে, ফ্যান মনে করুন 250 টাকা করে, মাউস প্যাড মনে করুন 40 টাকা করে, কুলিং ফ্যান মনে করুন 300 টাকা করে, তারপর ইউএসবি পোর্ট মনে করুন হচ্ছে 60 টাকা করে, আর ল্যান্ডলাইনের যে কার্টুন আছে সেটা মনে করুন 800 টাকা করে। তাহলে এই যে দিলাম এটা হচ্ছে ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস কোনটা, যে প্রতি পিস মালের দাম কত। এখন আমরা দেখব টোটাল প্রাইস কত আসে। টোটাল প্রাইসটা যদি বের করতে হয় তাহলে আমাদেরকে এখানে একটা সূত্র বসিয়ে দিব। সূত্র বসালে কি হবে, আমি আগে সূত্রটা বসিয়ে পরে আপনাদের বলছি। সূত্রটা ইকুয়াল টু, তারপর এই যে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটির সাথে আমরা গুণ দিব হচ্ছে ইউনিট, প্রতিটা প্রাইস, তারপর এন্টার দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল প্রাইসটা চলে এসেছে। 10 পিস মাল, 10 পিস সিপিইউ, এইটার ইউনিট প্রাইস আছে, এক একটার দাম আছে 24,500 টাকা করে। এখন এটা টোটাল প্রাইসটা কিন্তু আমরা এটা যদি গুণ দিই তাহলে এটা কত আসলো, 2,45,000 টাকা আসলো। এখন হচ্ছে এই যে এখানে সূত্রটা বসলো, এই যে উপরে দেখতে পাচ্ছেন সূত্রটা, এই সূত্রটা জাস্ট এখানে ধরে প্লাস চিহ্নটা আসলে এটা কপি করে নিচের দিকে দিয়ে দেন, তাহলে এটা সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এখানে সূত্র প্রয়োগের সবচেয়ে ভালো উপকারিতা যেটা, সেটা হচ্ছে যে মনে করুন হার্ড ডিস্ক আমি এখানে ভুলে, এখানে ছিল হচ্ছে 20টা, এখানে আমি লিখে ফেলেছি কয়টা, লিখে ফেলেছি যে 9টা। তাহলে এখানে যদি এটা ডিলিট করে এখানে 20 দিই, তাহলে আমি ট্যাব দেওয়ার সাথে সাথে একটু লক্ষ্য করুন, এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা যে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যায়, যে আপনি সূত্র বসালে হয় কি অটোমেটিক চেঞ্জ হয়ে যায়।
আবার এখানে মোট টোটাল, এখানে টোটাল কোয়ান্টিটি টোটাল, এখানে টোটাল কোয়ান্টিটি কয়টা, তারপর টোটাল ইউনিট প্রাইস কত আসে, তারপর টোটাল প্রাইস টোটাল কত আসে, এটা কিন্তু বের করা যাবে। সেটা বের করতে হলে এখানে আমি যদি এটার সবগুলো ইউনিট কতগুলো আছে, কোয়ান্টিটি কতগুলো আছে সেগুলো বের করতে চাই, এখানে ইকুয়াল টু তারপরে সাম দিতে হবে, সাম লিখতে হবে, তারপর প্রথম ব্র্যাকেট, তারপর এইখান থেকে ধরে এভাবে ক্লিক করে সবটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করলে এখানে দেখুন সেল অ্যাড্রেসটা ধরেছে, যেমন এটা হচ্ছে C3 এবং কোলন তারপর C16 পর্যন্ত, এই যে 16। এখন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেন। এখানে কিন্তু মোট কোয়ান্টিটি সব কিছু মিলে কোয়ান্টিটি আছে 565 পিস এখানে কোয়ান্টিটি আছে এখানে। তারপর এই সূত্রটা জাস্ট এইখানে এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটা আসলো, এই প্লাস চিহ্ন আসার পরে এখানে জাস্ট এইভাবে দিয়ে দিন। এইভাবে দেওয়ার পরে দেখবেন যে সব জায়গায় কিন্তু এটার সূত্রটা বসে যাবে। এখন দেখুন একটা সুন্দর জিনিস, মনে করুন এই যে 30টা কেসিং, এই 30টা কেসিংয়ের জায়গায় আমি 50টা লিখবো, দেখবেন কি সুন্দর একটা চেঞ্জ হয়। এখন 50 লিখে যখন ট্যাব দিব তখন লক্ষ্য করবেন যে এই সেলটা, তারপর এই সেলটা, এই সেলটা, এই সেল সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ট্যাব দিলাম, দেখুন সব কিছু চেঞ্জ হয়ে গেল, একটু ভালো করে লক্ষ্য করুন। তারপরে এখানে মোবাইল ফোন 10টা ছিল, এখানে যদি আমি 300 লিখি, লেখার পরে ট্যাব দিই, দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে একসাথে। ট্যাব দিলাম, সব চেঞ্জ হয়ে গেলো একসাথে। তার মানে হচ্ছে যে আমি যখন এই সূত্রটা বসাবো সূত্রগুলো, তখন কিন্তু আপনার এটা অটোমেটেড হয়ে যাবে। তখন এটা এখানে যদি ভুলও করে থাকেন এই সেল অ্যাড্রেসে, তাহলে ভুলটা ঠিক করে যদি সঠিকটা লিখেন তাহলে কিন্তু সেইটাই কিন্তু তখন সুন্দরভাবে কাউন্ট হয়ে যাবে। এখন দেখবো আমরা রেট অফ ডিসকাউন্ট। এখন রেট অফ ডিসকাউন্ট যেটা আছে এইটা প্রথমে আমি রেট অফ ডিসকাউন্ট যেটা আছে এটার রেটটা দিব, তারপর ডিসকাউন্ট প্রাইস কত আসে সেটা দিব। তো ডিসকাউন্টের পার্সেন্টেজ আমি মনে করুন প্রথম সিপিইউতে 7% ধরলাম, 7% ধরলাম, তারপর এইখানে ধরলাম হচ্ছে 8%, তারপর নিচেরটাতে ধরলাম হচ্ছে 5%, এরকম 6%, এরকম অ্যাপ্রক্সিমেটলি একটা আমি এখানে ধরে নিলাম, এইখানে আমি দিয়ে দিলাম। কোনোটাতে কত পার্সেন্ট আছে সেটা নাই, এরকম দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি এই যে 7% ডিসকাউন্ট এটা কোত্থেকে কাটবে, এটা কাটবে কিন্তু এই ইউনিট প্রাইস থেকে, টোটাল প্রাইস থেকে কোনো কাটবে না। এখানে ইউনিট প্রাইস মানে প্রতিটা জিনিস থেকে 7% করে কি ডিসকাউন্ট আছে। এখন ডিসকাউন্টের রেটটা আমি এখানে বের করে ফেলবো। এটা কীভাবে বের করবো, ইকুয়াল টু দিব, তারপর এই যে ইউনিট প্রাইস এটাতে ক্লিক করব, তারপর ইনটু, তারপর হচ্ছে এই যে 7%, F3তে দিয়ে যেটা করব আমরা প্রথমে এটাকে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে 7% কত আসলো দেখুন, 1715 টাকা। এখন এটা কি সত্যি ঠিক কিনা সেটা আমরা প্রমাণ করব। সেটা প্রমাণ করার জন্য আমি ক্যালকুলেটারে চলে যাব। ক্যালকুলেটারে গিয়ে আমরা নর্মালভাবে যেভাবে বের করি সেভাবে দেখব। যেমন এখানে 24,500 টাকা আছে, 24,500 টাকাকে যদি 7% দিই তাহলে কত টাকা আসে, ইন্টু 7/100 দিয়ে ইকুয়াল টু দিই, দেখুন 1715 টাকা। তার মানে হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে। এবং এখানে আবার ক্লিক করব, এই যে এটা দেখুন উপরে সূত্রটা দেখাচ্ছে ইকুয়াল টু D3, মানে হচ্ছে এই যে D3 ইউনিট প্রাইসের 7% কত, 7% বার করলাম এইখানে। এখন এটা জাস্ট এই আইকনটাতে যখন আনবো প্লাস চিহ্নটা আসার পরে এখানে ক্লিক করে ধরে নিচের দিকে আমরা এভাবে টেনে দিব। এখন 1% বের করতে হলে আমাদের এই টোটাল প্রাইস থেকে 1% করে আমার অ্যামাউন্টটা বের করব, তারপর এটাকে আমরা বাদ দিয়ে দিব। তো প্রথমে আমি যেটা করব এখানে ইকুয়াল টু, তারপর হচ্ছে এই টোটাল যে ইউনিট প্রাইসটা, এই টোটাল প্রাইস আছে এটা দিব, তারপর ইনটু দিব, তারপর হচ্ছে এই সেলটাকে ধরিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে পার্সেন্টটা চলে আসলো। এখন জাস্ট এখানে ক্লিক করে এই প্লাস চিহ্নটাতে ধরে যদি নিচে আমরা কপি করে দিয়ে দিই তাহলে কিন্তু এখানে এই 1% কোন অ্যামাউন্টটার কত টাকা আসে সেটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। এটা কিন্তু আসলো এই যে টোটাল প্রাইস যেটা আছে, এই টোটাল প্রাইসের প্রতিটা থেকে কিন্তু এখানে আমরা ট্যাক্সটাও বের করে নিলাম। এখন ডিসকাউন্ট এবং ট্যাক্স যেটা আছে এই ট্যাক্স এই দুটাকে কিন্তু আমাদের কি করতে হবে, যোগ করে ওই টোটাল প্রাইস যেটা আছে সেটা থেকে বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ইউনিট প্রাইস যেটা আসবে। তাহলে এইখানে আমি আরেকটা কলাম নিয়ে নিব এবং কলামে আমি যেটা করব এখানে লিখব যে টোটাল এক্সপেন্ডিচার যেটা আছে এটা আমি যেটা করব এখন এখানে বের করব। তো এখানে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচারটা বের করতে হলে ইকুয়াল টু টোটাল আমার খরচ কত হবে, খরচ হবে হচ্ছে এই ডিসকাউন্ট, আমাকে এটা মাইনাস করতে হবে, প্লাস তারপর হচ্ছে এই যে ট্যাক্স অ্যামাউন্ট, তারপরে এন্টার। দেখতে পাচ্ছেন যে এখানে ডিসকাউন্ট এবং ট্যাক্স অ্যামাউন্টটা মিলে হচ্ছে 4,165। তাহলে টোটাল প্রাইস যেখানে 10টা কোয়ান্টিটি আছে সেটার
প্রতিটার দাম 24,500 টাকা হলে সেটা টোটাল প্রাইস আছে 2,45,000 টাকা। এখন এই টাকা থেকে আমার ডিসকাউন্ট এবং ট্যাক্স অ্যামাউন্ট বাবদ আমাকে যেটা করতে হবে 4,165 টাকা এখানে আমাদেরকে পে করতে হবে। এটা পে করলে আমার নিট প্রাইস যেটা আসবে সেটা আমরা বের করব। তো প্রথমে এই নিট প্রাইসটা বের করতে জাস্ট ইকুয়াল টু, তারপর হচ্ছে এই টোটাল প্রাইস, তারপর মাইনাস, তারপর হচ্ছে এই টোটাল এক্সপেন্ডিচার, এটা দিয়ে জাস্ট এন্টার দিন, তাহলে কিন্তু এটা নিট প্রাইস বেরিয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করে এই কোণাটাতে ধরে নিচের দিকে টেনে আনুন, এটার সবটা যে নিট প্রাইস আছে সবটা চলে আসবে। এখন আমি যদি এই জায়গাতে এটার ইউনিট প্রাইস যদি 5,000 বসিয়ে দিই, দিয়ে যদি ট্যাব দিই, তাহলে কিন্তু সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটাই ছিল আজকের এমএস এক্সেলের বিক্রয় বিবরণী বা সেলস রিপোর্ট তৈরির একটা প্রাথমিক ধাপ। এখন বিষয় হচ্ছে যে সেলস রিপোর্ট তৈরি করতে গেলে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। তো সবগুলো থাকা সত্ত্বেও আমি খুব সংক্ষেপে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যে এমএস এক্সেলে কীভাবে খুব সহজেই একটা বিক্রয় বিবরণী তৈরি করবেন। যদিও এমএস এক্সেলে বিক্রয় বিবরণী তৈরি করতে গেলে অনেকগুলো বিষয় থাকে, তবু আমি চেষ্টা করেছি যে আলোচনায় এমএস এক্সেলে খুব সহজেই কীভাবে এটা তৈরি করবেন এবং প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর চেয়ে আরও জটিল হিসেবেরও এক্সপেন্ডিচার বা এই বিক্রয় বিবরণী তৈরি করা যায়, ক্রয় অথবা এই যেটা খরচ এরকম বিষয়গুলোর। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওতে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন হলো, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।